ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারা সবাই মনে করছে যে না, এনসিপিকে শক্তিশালী করা ছাড়া এই বাংলার মাটিতে তাদের কোনো অস্তিত্ব নাই। তো এই যে এনসিপি, তাদেরকে বাঁচতে হবে, তাদেরকে সারভাইভ করতে হবে, তাদের অস্তিত্ব বজায় রাখতে হবে, আরও অনেক কিছু, এবং সেই কাজগুলো করার জন্য সারা বাংলাদেশকে তারা ওন করবে, এটি স্বাভাবিক। এখন তারা যদি সেই গোপালগঞ্জকে ভয় পায়, তাহলে কয়দিন পরে তারা ফরিদপুরকে ভয় পাবে, রাজবাড়িকে ভয় পাবে, শরীয়তপুর মাদারীপুরকে ভয় পাবে, এরপর মাদারীপুর থেকে এসে বরিশালকে ভয় পাবে, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা। আওয়ামী লীগের যে সকল এলাকাতে ব্রুট মেজরিটি রয়েছে, প্রচণ্ড জনপ্রিয়তা রয়েছে, যশোরের বিস্তীর্ণ অঞ্চলে তাদের জনপ্রিয়তা রয়েছে। তো যশোর, গ্রেটার যশোর মানে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, তারপরে বৃহত্তর ফরিদপুর, কুমিল্লা, এই সমস্ত এলাকাতে, যে ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত এলাকাতে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা রয়েছে এবং এখানে ডেনসিটি, আওয়ামী লীগের লোকদের যে ডেনসিটি, এই ডেনসিটিকে এখনও পর্যন্ত বিএনপিও চ্যালেঞ্জ করতে পারছে না এই জমানাতে। তো সেই ক্ষেত্রে এনসিপির মতো একটি নবীন দল, তারা এই গোপালগঞ্জকে যদি ভয় পায়, এই ভয় তাদের মধ্যে বাড়তে থাকবে। আর গোপালগঞ্জে তারা গেল না, তখন এই আওয়ামী লীগের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যাবে যে গোপালগঞ্জ যদি পারে, আমরা কেন পারবো না। গোপালগঞ্জকে তারা ভয় পেল, আমাদেরকে ভয় পাক। আমরা সবাই তো তাফালিং করতে বা মাস্তানি করতে, দাউদ ইব্রাহিম হতে, এরকম জিনিস আমরা খুব পছন্দ করি। ভয় দেখাতে আমাদের খুব ভালো লাগে। আমরা দেখবেন যে খুব ছোট ছোট বাচ্চা, তাকে 80 বছরের বুড়া বা বুড়ি, তারা ভয় দেখাচ্ছে এবং ভীষণ রকম আনন্দ পাচ্ছে। নবজাতক শিশু, তাকে গিয়ে ভোকা ভোকা এই কথা বলে, আর শিশু ভয় সেটা কেঁদে দেয়, বুড়া ফিক ফিক করে হাসে। এই জিনিসগুলো আমাদের মধ্যে রয়েছে। এখন এনসিপিকে ভয় দেখিয়ে, অর্থাৎ গোপালগঞ্জবাসী যদি মনে করে যে আমরা ভয় দেখাতে সফল হয়েছি, ঠিক সেম জিনিসটি ভাইরাসের মতো অন্যান্য জেলাতে ছড়িয়ে পড়বে, মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে। সেক্ষেত্রে এনসিপির উচিত এই ধরনের প্রোগ্রাম না করা, একেবারে না করা। আর যদি তারা করতে চায়, তাহলে লোকজন সহকারে শক্তিমত্তা নিয়ে সার্বজনীনভাবে সব জায়গায় যাওয়া, এবং সেখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, ইভেন তারা এখন আওয়ামী লীগের সঙ্গে কথা বলতে পারে, ওখানে যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে টেলিফোনে কথা বলতে পারেন, বৈঠক করতে পারেন, উপহার পাঠাতে পারেন, যে ঠিক আছে, যারা চলে যাবার তারা গেছে, যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, লড়াই করেছি, ইটস ওকে, বাট আপনারা বাংলাদেশে আসছেন, আমাদের কথাগুলো শুনেন, আমরা যে আসছি আমাদের কথাগুলো শুনেন, যদি খারাপ লাগে আপনারা প্রতিবাদ করবেন, কিন্তু আমাদের তো কথা বলতে দিতে হবে, আমরা তো আপনাদেরকে কথা বলতে দিতে চাই। এইভাবে একটা রিকনসিলিয়েশন যদি এনসিপি করতে না পারে, তাহলে তারা যত কথাই বলুক না কেন, এই জুলাইয়ের পরে আপনি দেখবেন, জুলাই, আগস্ট মাসের পর থেকে তাদের যে অস্তিত্ব, দাপট, ক্ষমতা ধীরে ধীরে মারাত্মকভাবে কমতে থাকবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।